তাহলে আমরা এটাকে যদি এ ধরি এবং এই বি এবং সি, তাহলে কোনো ত্রিভুজের তিনটি কোণ সমকোণ হলে ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যখন কোনো একটা ত্রিভুজের আমরা এখানে তিনটা বাহু 1 2 3 এবং তিনটা বাহু ধরা, সেই মধ্যে এই ক্ষেত্রটাকে আমরা ত্রিভুজ বলি। কিন্তু কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হলো, যদি এই কোণটা যদি সমকোণ হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোণটা 90 ডিগ্রি, তাহলে যেহেতু হাতে আঁকছে ওই জন্য ছবিটা একটু বাঁকা হয়েছে। এটা যখন স্কেল দিয়ে যখন আমরা আঁকবো তখন এটা সঠিক এবং সুন্দর হবে। তাহলে কোনো একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ হলো, যদি একটি কোণ সমকোণ হয় তবে ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এই চিত্রে এ বি সি, এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে বি এ বি সি কোণ, অর্থাৎ এই সি কোণ এটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। কিন্তু এর অন্য কোনো দুটি কোণের, অর্থাৎ এর অন্য দুটি কোণের দুটি হচ্ছে কি সুকোণ। আমরা এখানে যদি ধরি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ সমষ্টি, অর্থাৎ বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ প্লাস এ সি বি কোণ অথবা বি সি এ কোণ, যে করে সবটার মান হচ্ছে কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আমরা এটা জানি। কিন্তু এর অন্য দুই কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ বলা হয় সাধারণত 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। অর্থাৎ এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি এ সি কোণ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি এ সি কোণ, তাহলে এই কোণটা এই বি এ সি কোণ প্লাস এখানে আমরা দেখছি বি সি কোণ, তাহলে এই কোণটা, তাহলে বি সি কোণ, এই কোণ দুইটাই হচ্ছে কি উভয় হচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণী, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে যদি এই সমকোণের বিপরীত বাহুটাকে কি বলি? অতিভুজ বলি। তাহলে অতিভুজ কাকে বলি? অতিভুজ। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু যেটা, সেটাকে অতিভুজ বলা বা হাইপোটেনসিউস বলা হয়। এবং সমকোণী সংলগ্ন বাহুর একটিকে আমরা এটাকে কি বলি? ভূমি বলি। সমকোণী সংলগ্ন বাহুর একটিকে ভূমি অথবা বেস বলি, এবং অপরটিকে উন্নতি বা উচ্চতা আমরা বলতে পারি। অপরটিকে উচ্চতা বা অ্যালটিটিউড বলা হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে সমকোণী ত্রিভুজের এই যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ, অর্থাৎ এটা হাইপোটেনিউস বলা হয়, এটাকে অতিভুজ বলা হয়। এবং সমকোণ সংলগ্ন বাহুর একটিকে ভূমি, অর্থাৎ আমরা এটাকে বলি বেস, এবং অপরটিকে উন্নতি অথবা উচ্চতা অথবা উন্নতি, অ্যালটিটিউড আমরা বলি। তাহলে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি, যদি এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে কি? এই এসি বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখানে এসি বাহু অতিভুজ, আমরা এখানে দেখতে পাচ্ছি এসি বাহু অতিভুজ, এসি বাহুটি অতিভুজ। তাহলে বিসি এই বাহুটা হচ্ছে এই বিসি বাহুটা হচ্ছে ভূমি, বিসি বাহু হচ্ছে কি ভূমি, এবং এই এ বি বাহুটা হচ্ছে কি উচ্চতা, এই বাহুটা উচ্চতা। অর্থাৎ এই ত্রিভুজের আমরা তিনটি বাহু, এখানে যে এসি বাহু এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু, ওই জন্য এটাকে অতিভুজ বলা হয়, অথবা হাইপোটেনিউস এটাকে বলা হয়। এবং এই বিসি বাহু, যেটা এই বিসি বাহুকে আমরা ভূমি অথবা আমরা বলি বেস বলি, এবং এ বি বাহু যেটা সমকোণী ত্রিভুজের সাথে, অর্থাৎ 90 ডিগ্রি যে কোণ যে সৃষ্টি হচ্ছে এটার সাথে সংযুক্ত, এবং এই এসি বাহু বা উচ্চতাটাকে অ্যালটিটিউড আমরা বলি।